ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ, নজরুল ইসলাম ও একেএম নাজিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়। পরশ, মহাসড়কে ব্যস্ততা আপনি কেমন দেখছেন? আর পাশাপাশি জানাবেন যে ঘরমুখো মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র 5 দিন সময় বাকি আছে। ইতিমধ্যে যে ঈদের ছুটিতে নারীর টানে যে গরমুখী যে লোকজন আছে, মানুষরা, তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। তো আমি এখন আছি যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকায়, যে এলাকাটি দেখতে পাচ্ছেন যে যে যানবাহনের চাপ কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি। তো আর 1-2 দিন পর থেকে কিন্তু যানবাহনের একটা চাপ বেড়ে যাবে বলে বলছেন যে পুলিশ। তো এই কুমিল্লা সিলেট মহাসড়কের একটি তথ্য যদি আপনাকে দিয়ে রাখি, কুমিল্লা সিলেট মহাসড়কের প্রায় 38 কিলোমিটার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় 7 কিলোমিটার মতো এক অংশ আছে, একটি বেহাল দশা অবস্থায় আছে। এখানে বিভিন্ন স্থানে কিন্তু বড় ধরনের খানাখন্দ রয়েছে। তো এই খানাখন্দ গুলো কিন্তু এই যে সড়ক বিভাগ এবং যে চালের প্রকল্পের যে পরিচালক, তিনি বলছেন যে তাদের সমন্বয় করে কিন্তু এগুলো মেরামত করা হয়েছে। তারা বলছেন যে ঈদে যাতে ঈদ যাত্রা যাতে কোনো ধরনের নির্বিঘ্নে কোনো যারা যাবে বাড়িতে, তাদের কোনো যানজটে পড়তে না হয়, তারা কিন্তু সে ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও এই যে কুমিল্লা সিলেট মহাসড়কের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু যে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, যাতে কোনো প্রকার কোন জায়গাতে যাতে যানজট তৈরি না হয়। তো এই বিষয়ে কথা হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া যে সড়ক ও জনপথ বিভাগের যে নির্বাহী প্রকৌশলী, তিনি বলেছেন যে যে কুমিল্লা সিলেট মহাসড়কের যেসব স্থানে খানাখন্দ রয়েছে, তাদের এই সেসব খানাখন্দ স্থানটি কিন্তু তারা মেরামত করেছেন এবং যাতে কোনো প্রকার যানজট তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা লক্ষ্য রাখছেন এবং তাদের বিভিন্ন টিমকে এখানে তারা কাজ করছেন সড়ক বিভাগের। এছাড়া আমি যদি আপনাকে একটি তথ্য রাখি যে এই বিষয়ে যে হাইওয়ে পুলিশের যে ইনচার্জ, তিনি আমাকে বলেছেন যে এবারে ঈদ যাত্রায় নির্বিঘ্নে যেতে মানুষ বাড়ি যেতে পারে, তাদের হাইওয়ে পুলিশের 5টি টিম ঢাকা সিলেট মহাসড়ক এবং কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন এবং সড়ক বিভাগের সাথে যৌথ সমন্বয় করে কিন্তু তারা যাতে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, তারা সেসব ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। তো এখন আমি চলে যাব যে আমাদের গাজীপুরের সহকর্মী নজরুলের কাছে। নজরুল, আপনি জানাবেন আপনাদের যে ঈদযাত্রা মহাসড়কের প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরে কিন্তু ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কগুলোতে। আপনারা জানেন যে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, সেই সমস্ত পয়েন্টগুলোতে ঈদে কাউন্টারগুলো রয়েছে, সেই সমস্ত কাউন্টারগুলোতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বেড়েছে এবং আপনার সড়ক এবং মহাসড়কের সব জায়গায় কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ঈদে ঘরমুখো মানুষের সেটা কিন্তু বেড়েছে। আপনারা জানেন যে ঈদে ঘরমুখো মানুষ যেন স্বস্তিতে বাড়ি যেতে পারে, এর জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা ইতিমধ্যেই দেখেছি যে গাজীপুরের বেশ কয়েকটি স্থানে কিন্তু ভাসমান দোকানপাট সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং অতিরিক্ত 9টি রেকার রাখা হয়েছে, অর্থাৎ গাড়ি যেখানেই বিকল হবে সেখানেই কিন্তু তাৎক্ষণিকভাবে যাতে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে এরকম পরিকল্পনা করেছে। আমরা মোড়ে মোড়ে দেখেছি পুলিশের উপস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সাধারণ যে রয়েছে, সাধারণ স্বেচ্ছাসেবক রয়েছে, কর্মী রয়েছে, এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি রয়েছে, অর্থাৎ প্রতিটি পয়েন্টেই কিন্তু আপনার পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং চন্দ্রা এবং গাজীপুরের বেশ কয়েকটি পয়েন্টে, অর্থাৎ যে সমস্ত পয়েন্টগুলোতে যানজট লেগে যায় এবং দুর্ভোগ হয়, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা চিহ্নিত করে সব জায়গায় কিন্তু পুলিশ ডিউটি করছেন এবং ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি দেওয়ার জন্য, স্বস্তি এবং আরামে যাতে মানুষ যেতে পারে, নির্বিঘ্নে যেতে পারে, এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, উনি কিন্তু বেশ কিছুদিন ধরে ঘুরে ঘুরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য উনি ঘুরছেন এবং দেখছেন, সব জায়গায় কিন্তু খোঁজখবর রাখছেন। তো এই ছিল গাজীপুর থেকে। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিম, জানাবেন সেখানের খোঁজখবর।
চট্টগ্রাম থেকে কিন্তু বাস টার্মিনাল থেকে যাত্রীদের চাপ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ মূলত গত রমজানের 15 থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জায়গায় যেসব মানুষ গন্তব্যে ফিরে যায় সেখানে কিন্তু যাত্রীবাহী বাসের ভিড় বাড়ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দিনের চাইতে সন্ধ্যার পর থেকে কিন্তু বাস টার্মিনাল গুলোতে শুরু করে কাউন্টার গুলোতে কিন্তু যাত্রীদের চাপ সেটা কিন্তু চোখে পড়ার মধ্যে, কারণ আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং রোগীদের সাথে যাত্রীদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, কারণ হচ্ছে যে আপনার দিনের চাইতে যেহেতু রমজান মাস, দিনের চাইতে রাতের বেলায় বিশেষ করে 9টা থেকে চট্টগ্রামের সবগুলো পয়েন্ট থেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী সাধারণ নিয়ে বিভিন্ন পরিবহন গুলো ছেড়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় যেসব মানুষ চট্টগ্রামে বসবাস করেন তারা কিন্তু গন্তব্যে ফিরে যাচ্ছেন। আমরা এখন যেখানে রয়েছি শুভপুর বাস টার্মিনালে, এখান থেকে কিন্তু সকাল থেকে আসলে বলা যায় 15 মিনিট পর পরে কিন্তু এক একটি বাস দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যেটি বারবার যাত্রীদের কাছ থেকে উঠে এসেছে, বিভিন্ন বাস কাউন্টার ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভাবে যাত্রীদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ভাবে টাকা হাতে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকালকে একটি অভিযোগ পাওয়ার পর নগরীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি বাস কাউন্টার থেকে শুরু করে যারা বাস সংশ্লিষ্টরা রয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষণাৎ যে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এতে করে চট্টগ্রামের যিনি উপপরিচালক ফয়জুল্লাহ তিনি কিন্তু সাথে সাথে এসে এখানকার 2টি বাস কাউন্টারকে কিন্তু জরিমানা করেছেন এবং বেশ কয়েকটি কাউন্টারকে কিন্তু সতর্ক করেছেন বলে আমরা দেখেছি। এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে পরিচালক তিনি যেমনটি বলেছেন, বাস কাউন্টার গুলিতে কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয় সেটি কিন্তু তথ্য প্রমাণ রয়েছে। ইতিমধ্যে অনেকগুলো বাস টার্মিনাল গুলোকে সতর্ক করার পাশাপাশি তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসন অন্যান্য যেসব সংস্থা রয়েছে বাস বা মহাসড়কের তদারকি রয়েছে তারাও কিন্তু এসব বিষয়ে খেয়াল রাখছেন। আরেকটি বিষয় হচ্ছে যে মহাসড়কের মধ্যে কিন্তু হাইওয়ে পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে, কারণ চুরি চিন্তায় থেকে শুরু করে যারা অজ্ঞান পাটের খপ্পরে পড়েন তাদের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের সতর্কতা জারি করছেন। এখানে এখন যেহেতু বাস খুবই কম, কারণ আমরা যদি দেখেছি একটু পরপর এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে, অনেকগুলো বাস ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় চলে গেছেন। সকালবেলা হওয়াতে একটু কম থাকার কারণ হিসেবে যেটি বাস কাউন্টার থেকে শুরু করে যাত্রীরা যেমন বলেছেন, কারণ বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যার পর বলতে গেলে ইফতারের পরে কিন্তু বাসগুলোতে যাত্রীদের চাপ কিন্তু বাড়তে থাকে। এর আগে আমরা যেটি দেখেছি কিন্তু সকাল থেকে ট্রেনে মানে যেটি ট্রেনে বলা যায় ট্রেনে কিন্তু যাত্রীদের চাপ বেশি, কারণ অধিকাংশ মানুষ কিন্তু ট্রেনে ভ্রমণ নিরাপদ মনে করার কারণে কিন্তু ট্রেনগুলোতে কিন্তু মানুষের চাপ বাড়ছে। তো বাস কাউন্টার গুলোতে আমরা কথা বলেছি, সেই যেমনটি আমরা দেখেছি বাস কাউন্টার গুলোতে কিন্তু যারা আছে তারা যেমন বলছেন বাস কাউন্টার গুলোতে যাত্রীদের যে চাপ সেটি আরো করে, বিশেষ করে 28 রমজানের পর থেকে কিন্তু বাসে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে মনে করছেন এখানকার সংশ্লিষ্টরা। তবে যাত্রীদের বরাবর মতো বাস কাউন্টার গুলোতে বিভিন্ন ভাবে প্রতি গন্তব্যে যাওয়ার জন্য আপনারা একটি টিকিটের মধ্যে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। তো চট্টগ্রাম থেকে যাত্রা বাসের যাত্রা ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ।